হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা ক্লাস 9 এর জন্য লেসন 7 থেকে টম লুজেস এ টুথ নামে একটি শর্ট স্টোরি পড়ব। মার্ক টোয়েনের লেখা খুব সুন্দর একটি শর্ট স্টোরি রয়েছে। ফার্স্ট আমরা মার্ক টোয়েনের সম্পর্কে পড়বো, দেন স্টোরিটির ইন্ট্রোডাকশন সম্পর্কে দু তিনটে লাইন রয়েছে, সেগুলো জেনে নেব। মার্ক টোয়েন 1835 টু 1910, তিনি 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 খ্রিস্টাব্দে মারা যান। সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। মার্ক টুয়েন একটা ছদ্মনাম। সিউডোনিম মানে মনে রাখবে ছদ্মনাম, তাহলে মার্ক টুয়েনের পুরো নামটা অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। ওয়াজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড হিউমারিস্ট, তাহলে মার্ক টুয়েন একজন আমেরিকার লেখক ছিলেন আর হিউমারিস্ট ছিলেন। হিউমারিস্ট মানে হচ্ছে কি, যে নাকি খুব হাসির রচনা লিখবে, ঠিক আছে, ব্যঙ্গ নিয়ে রচনা লিখবে, তাদেরকে আমরা হিউমারিস্ট বলে থাকি। He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. তাহলে তিনি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার নামে একটি গল্প লিখেছিলেন এবং সেই গল্পের একটা সিকুয়াল হচ্ছে, অর্থাৎ পরবর্তী অংশর নাম কি, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। এটা তোমরা খেয়াল রাখবে। He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. তিনি কি করেছিলেন, আমেরিকার বিভিন্ন বিষয়বস্তু, আমেরিকার ভাষা, তো সেগুলোর উপর ভিত্তি করে আমেরিকার সাহিত্যের উপর বিভিন্ন রকমের লাইন লেখার জন্য তিনি কিন্তু অনেক পপুলারাইজ হয়েছেন, অর্থাৎ জনপ্রিয়তা অর্জন করেছেন। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। তোমাদের লেসনে যে গল্পটি রয়েছে টম লুজেস এ টুথ, এটা কিন্তু মনে রাখবে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়। টম লুজেস এ টুথ, এই গল্পটি, অর্থাৎ এটা একটা গল্প যেটা একটা নভেল থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি একটি কম বয়সী ছেলের ছোটবেলার মজাকে নিয়ে ঘিরে রয়েছে। হু ইজ লুকিং ফর ওয়েস, যে ওয়ে খোঁজে, অর্থাৎ উপায় খুঁজে বের করে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যাতে সে স্কুলটাকে কামাই করতে পারে, স্কুল যাওয়া থেকে সে অ্যাভয়েড করতে পারে। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে নিজের ফাঁদেই পড়ে যায়। তো চলো আমরা সেই ছোট বয়সী বা কম বয়সী ছেলেটির কি মজা হয়েছিল সেই মজাগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। দেখবে স্কুল কামাই করার জন্য সে কি কি অবলম্বন গ্রহণ করেছিল, কি কি বাহানা দেখিয়েছিল, কিন্তু শেষে তাকে স্কুলে যেতে বাধ্য করা হয়েছিল, যেতে বাধ্য হয়েছিল। তো কি এমন ঘটনা ঘটেছিল যাতে সে এমনটা করেছিল। ওকে, তো চলো আমরা গল্পটা পড়বো ভালো করে। তো চলো আমরা শুরু করছি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টম সবসময় সোমবারের সকালগুলো দুর্বিষহ মনে করতো, অসহ্যকর, ইনটলারেবল মনে হতো টমের কাছে। কখন? সোমবারের সকালগুলো। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার শুরু হতো অন্য সপ্তাহের ধীর ভোগান্তি স্কুলে। মানে কি, সোমবার থেকে স্কুল শুরু হতো একদম শনিবার অবধি, তাহলে সোমবার থেকে তাকে স্লো অর্থাৎ সাফার করতে হতো, স্লোলি স্লোলি ওকে সাফার করতে হতো, সোমবার, মঙ্গলবার, বুধবার, এইভাবে তাকে সাফার করতে হতো স্কুলে, কারণ তাকে স্কুলে যেতে একদম পছন্দ হতো না। টম লে থিঙ্কিং, টম ভাবনায় পড়ে গেল। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সে আশা করেছিল, সে ইচ্ছা প্রকাশ করেছিল যে সে দুর্বল, অসুস্থ। এটা আসলে কিন্তু তেমনটা নয়, সে জাস্ট উইশ করলো যে আমার মধ্যে দুর্বলতা রয়েছে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে স্কুল থেকে বাড়িতে থাকতে হবে, তাই তো, স্কুলে যেতে হবে না, বাড়িতে থেকে যাবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। তখন সে কি করলো, কিছু অসুস্থতা খোঁজার জন্য সে তার শরীরটাকে ভালো করে ইনভেস্টিগেট করলো, তদন্ত করলো, পরীক্ষা করলো যে কোথাও কোনো অসুস্থতার ভাব রয়েছে কিনা। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোম্যাক ট্রাবল। সে ভাবলো যে সে খুঁজে পেয়েছে কিছু লক্ষণ। তাহলে সিমটম মানে বুঝবে লক্ষণ। কিসের লক্ষণ? স্টোম্যাক ট্রাবল, অর্থাৎ পেটের ব্যথা। ওকে, সেটা ভাবলো, কিন্তু আসলে কিন্তু হয়নি। সে ভাবলো যে আমার পেটের ব্যথা করছে, পেটের ব্যথা লক্ষণ দেখা দিয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তখন সে আশাবাদী হতে শুরু করলো। বিজ্ঞান মানে আরম্ভ করলো বা বেড়ে গেল, কি হতে? হোপফুল, আশাবাদী। যাই হোক, তার যে পেটের ব্যথার সিমটম, লক্ষণগুলো ধীরে ধীরে কি হয়ে গেল, ফিবেল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এবং পুরোপুরি ভাবে সেটা চলে গেল, পেটের ব্যথা আর থাকলো না। টম থট ফার্দার, টম ভাবলো ফার্দার, অর্থাৎ পরবর্তীতে, মানে পরে কি করা যায়, পেটের ব্যথা তো আর এখন নেই, অন্য কোনো বাহানা বের করতে হবে যাতে আমাকে স্কুলে যেতে না হয়, তাই তো। তাই সে পরবর্তীতে ভাবলো যে আর কি করা যায়, কি বাহানা খোঁজা যায়। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার সামথিং, হঠাৎ করে সে কিছু লক্ষ্য করলো। ডিসকভার মানে আবিষ্কার করা, কোনো কিছু দেখে বোঝা, ঠিক আছে। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, সে দেখতে পেল যে তার একটি সামনের দাঁত ঢিলে হয়ে গেছে, ওকে, লুজ হয়ে রয়েছে।
হি ফেল্ট লাকি, সে ভাগ্যবান অনুভব করলো, লাকি মানে ভাগ্যবান। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. বলে যে সে আর্তনাদ করতে শুরু করেছিল যখন এটা ঘটেছিল যে যদি আন্ট পলি অর্থাৎ পলি কাকিমা এটা জানতে পারে তাহলে সে নিশ্চিতভাবে এটাকে পুল আউট করবে, তুলে ফেলবে, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং সেটা কষ্ট দিবে বা আঘাত দিবে। টম থট হি উড হোল্ড দ্য টিথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে সে দাঁতটাকে রেখে দিবে বর্তমানের জন্য সংরক্ষণ করে, অর্থাৎ বর্তমানে রেখে দিবে জাস্ট পরবর্তীতে থাকার জন্য, অনেকদিন যাতে দাঁতটা এরকম অবস্থায় থেকে যায়। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, তার মনে পড়ে গেল যে সে একটি ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। এবার বুঝবে যে টম এমন একটা অসুস্থতার কথা শুনলো যেই অসুস্থতার দ্বারা একজন রোগী 3 দিন শুয়ে থাকতে পারে এবং সেই শুয়ে থাকার পর তার একটা আঙ্গুল কিন্তু সে হারাতে পারে, এরকম কিন্তু সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল। হি ইগারলি, সে আগ্রহ সহকারে ড্রিউ, টেনে আনলো হিজ সোর টো, পায়ের আঙ্গুল, ফ্রম আন্ডার দ্য শিট, সেই শিটের নিচ থেকে, শিট মানে কি চাদর, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে পরিদর্শনের জন্য সেটাকে ঝুলিয়ে রাখলো বা রেখে দিল। ইন্সপেকশন মানে পরিদর্শন করা, ভালো করে দেখা। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে জানতো না প্রয়োজনীয় লক্ষণগুলো। টম যে বাহানাটা এবার বের করলো যে অসুস্থ হয়ে 3 দিন সে অসুস্থতার ভান করবে, তো এই বাহানাটার লক্ষণ কি সেটা কিন্তু টম জানতো না। হাউ এবার যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা মনে হয়েছিল একটা ভালো সুযোগের মতো, লাইক মানে মতো। টমের কাছে এই অসুস্থতা একটি ভালো সুযোগ মনে হয়েছিল। টম ফেল টু গ্রোনিং, টম পড়ে গেল আর্তনাদ করতে, অর্থাৎ সে আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড, টমের ভাইয়ের নাম পেলাম সিড, সে ঘুমাচ্ছিল অর্থাৎ ঘুমোতে লাগলো। টম গ্রোন্ড লাউডার, টম জোরে জোরে গ্রোন করলো। গ্রোন মানে কি? গ্রোন মানে হচ্ছে আর্তনাদ করা, ঠিক আছে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে তখন ফ্যান্সি করলো, ফ্যান্সি মানে কি, ফ্যান্সি মানে সুন্দর করে দেখালো যে সে শুরু করেছিল ফিল করতে, অনুভব করতে ব্যথা তার পায়ে, ঠিক আছে। সে এমন ভান করলো যেন সে দেখাতে চাইছিল যে তার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোনো রেসপন্স, সাড়া পাওয়া গেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, দেখো টমের মাথায় কেমন বুদ্ধি, তাহলে সে আর্তনাদের পর আর্তনাদ করতে শুরু করলো। হাউ এভার সিড স্নোর্ড অন, যাই হোক সিড অর্থাৎ টমের দাদা সে নাক ডাকতে শুরু করলো, নাক ডেকেই যাচ্ছিল। টম বিকেম এক্সাইটেড, টম অনেক বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল। হি সেইড, সে বলল, এবার দেখবে কে বললো, টম বললো সিডকে, কি বললো যে সিড সিড অ্যান্ড শুক হিম, সিড সিড বললো এবং তাকে শুক করলো, ঝাঁকালো। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই কাজটা ভালো কাজ করেছিল। যখন টম সিডকে বারবার ঝাঁকালো তারপরে কি হলো, সিড ইয়ন, সিড কিন্তু তখন জেগে উঠলো, তখন সে হাই তুললো, ইয়ন মানে হাই তুললো। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপরে সে নিজেকে তুললো কোথায়, তার কোনোয়ের উপর, অর্থাৎ কোনোই দিয়ে বসলো। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। স্টেয়ার মানে কি, এক দৃষ্টে তাকিয়ে থাকা। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম আর্তনাদ চালিয়ে গেল। সিড সেইড, সিড বলল, টম সে, টম বলছে টম বলো, টম তুমি কেন ঝাঁকাচ্ছিলে বলো। নো রেসপন্স, টমের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। হিয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম, আবার সিড টমকে বলো যে টম বলো বলো তোমার সাথে কি হয়েছে বা ব্যাপারটা কি বলো আমাকে। সিড শুক হিম, সিড তাকে ঝাঁকিয়েছিল, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজাসলি, এবং চিন্তিত হয়ে তার মুখে তাকিয়েছিল বা মুখের দিকে তাকিয়েছিল। টম মোন্ড আউট, টম জোরে চিৎকার করে উঠলো, ও ডোন্ট সিট, বলছে ও এমনটা করো না সিট, ডোন্ট শেক মি, আমাকে ঝাঁকিও না। টম এবার একটু রেগে গিয়ে বললো সিটকে যে আমাকে ঝাঁকিও না। ওয়াই, হোয়াট ইজ দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, সিট বলবে যে কেন টম, কি হয়েছে, ব্যাপার কি আমাকে বলো, আমি অবশ্যই আন্টিকে ডাকবো। তাহলে এখানে আন্টিকে, পল আন্টি অর্থাৎ আন্ট পলি। বলছে নো নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, ডোন্ট কল এনিবডি, বলছে না 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 কখনোই মনে কিছু করো না, বলছে এটা এরকম হয়েই থাকে সম্ভবত, বলছে কাউকে ডাকার দরকার নেই, কাউকে ডেকো না, বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই ডাকবো। ডোন্ট গ্রোন সো, বলছে এমন ভাবে আর্তনাদ করো না। টম ইটস অফুল, বলছে টম এটা ভয়ঙ্কর, মানে তুমি যেভাবে আর্তনাদ করছো সেটা খুবই ভয়ঙ্কর, শুনতে ভয়ঙ্কর লাগছে। সেজন্য সিড টমকে বলেছিল সিড গিয়ে আন্ট পলিকে ডেকে নিয়ে আসবে, কারণ টমের আর্তনাদটা অনেক বেশি অফুল মনে হয়েছিল, ড্রেডফুল, সাংঘাতিক মনে হয়েছিল।
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি এইভাবে কতক্ষণ ধরে আছো, মানে তুমি কতক্ষণ ধরে গ্রোনিং করছো। আওয়ার্স, আউচ বলছে, আউচ করলো, তারপর বলে আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। ওহ, ডোন্ট স্টায়ার সো, এমন করে ঝাঁকিও না। সিটকে বললো যে সিট, এমন করে ঝাঁকিও না, ইউ উইল কিল মি, তুমি আমাকে হত্যা করে ফেলবে। টম, হোয়াই ডিডেন্ট ইউ ওয়েক মি সুনার, বলছে এবার সিট টমকে জিজ্ঞেস করলো যে টম, তুমি আমাকে আগে কেন জাগিয়ে তোলোনি। ওহ টম, ইউ আরন্ট ডাইং, আরে ও বলছে, ওহ টম, তুমি মারা যাচ্ছ না, তুমি কি যাচ্ছ, মানে তুমি কি মরে যাচ্ছ। ডোন্ট টম, ও ডোন্ট বলছে, টম এরকম করো না, এরকম করো না। আই ফরগিভ এভরিবডি সিট, এবার টম সিটকে বললো, আমি সবাইকে ক্ষমা করে দেই। টেল দেম সো, তাদেরকে এমনটা বলো। সিড হ্যাড রাশড টু কল হেল্প, এবার সিড কি করলো, রাশ করলো, ছুটে গেল হেল্প চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য বা সাহায্য ডাকার জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, মানে টমের কল্পনা কাজ করছিল যথার্থভাবে। বাই নাও, এতক্ষণে, বাই নাও মানে এতক্ষণে। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গেদার্ড এ জেনুইন টোন, এবং তার আর্তনাদ একটা গেদার হয়েছে, অর্থাৎ জমায়েত হয়েছে একটি সত্যিকারের আওয়াজে বা স্বরে, অর্থাৎ তার আর্তনাদ আস্তে আস্তে ভারী হয়ে একটা স্বরের আকার ধারণ করেছে। মিন হোয়াইল, ইতিমধ্যে সিট ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেট, ইতিমধ্যে সিট আপস্টেয়ার্স থেকে ডাউন স্টেয়ার্সে নিচে নেমে এলো। অ্যান্ড সেট, এবং বললো, বলছে ও আন্ট পলি, উপরের তলায় ছিল টম আর সিট, আর নিচে আন্ট পলি ছিল। এবার যখন আন্ট পলির কাছে চলে এলো সিট, চলে আসার পরে সিট আন্ট পলিকে বললো, কি বললো, বলছে ও আন্ট পলি কাম, বলছে ও আন্ট পলি এসো, টমস ডাইং, টম মারা যাচ্ছে। ডাইং, এবার আন্ট পলি বলবে মারা যাচ্ছে, প্রশ্ন করছে, দেখো শেষে একটা ইন্টারোগেশন সাইন রয়েছে, মারা যাচ্ছে। ইয়েস, তখন সিট বলবে হ্যাঁ। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি বাজে বকবক করছো। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স, তখন সে উপরের তলায় ছুটে গেল। উইথ সিড অ্যান্ড মেরি, কার সাথে, সিড এবং মেরির সাথে। মেরিকে, টমস কাজিন, টমের কাজিন, কাজিন মানে আমরা তো সবাই জানি টমের কাজিন হচ্ছে মেরি, আর সিড ওদের সাথে আন্ট পলি উপরে চলে গেল। হার ফেস গ্রিউ পেল, তার মুখ বিবর্ণ হয়ে গেল। অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, এবং তার ঠোঁট কেঁপেছিল। ওয়েন শি রিচড দ্য বেড সাইড, শি গ্যাপসড আউট, যখন সে বলতে এখানে আন্ট পলি বিছানার পাশে যখন পৌঁছালো, তখন সে কি করলো, শি গ্যাপসড আউট, তখন সে দীর্ঘশ্বাস ফেললো। কে, আন্ট পলি। দীর্ঘশ্বাস ফেলে কি বলবে, টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, বলছে টম টম তোমার সাথে কি হয়েছে। ও আন্টি আই অ্যাম, বলছে ও আন্টি আমি তো বলেই শেষ, তো আর কিছু বলতে চেয়েছিল আর বলেনি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোমার সাথে কি হয়েছে বলো। তারপর দেখবে কি হলো, এবার টম কি বলবে, দেখো, ও আন্টি মাই টো ইজ পেইনিং, বলছে ও আমার পায়ের আঙ্গুল ব্যথা করছে, টো মানে কি, পায়ের আঙ্গুল। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার, বৃদ্ধা মহিলাটি একটি চেয়ারে বসে পড়লেন। শি লাভড এ লিটল, তিনি একটু হাসলেন। দেন ক্রাইড এ লিটল, তারপরে একটু চিৎকার করলেন বা কাঁদলেন। দেন শি সেড, তারপরে তিনি বললেন, আন্ট পলি বললেন, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুমি আমাকে কি একটা শক দিয়েছিলে, শক মানে কি, অবাক হওয়ার মতো কোনো কিছু ঘটনা। আন্ট পলি বুঝে গেল যে টম এতক্ষণ থেকে বাহানা করছিল। নাও শাট আপ দ্য ননসেন্স এন্ড গেট আউট অফ দিস, বলছে এখন তুমি চুপ করো এবং তোমার এটা থেকে বেরিয়ে এসো, মানে তুমি যে ভানটা করছো সেই ভান থেকে, বাহানা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজড, এবার আর্তনাদ সিজ হয়ে গেল। সিজ মানে হচ্ছে স্টপড, আর্তনাদ থেমে গেল, বন্ধ হয়ে গেল। দ্য টো পেইন ভ্যানিশড, অর্থাৎ পায়ের ব্যথা উধাও হয়ে গেল। টম ফেল্ট এ লিটিল ফুলিশ, টম হালকা বোকার মতো অনুভব করলো। অ্যান্ড সেইড, এবং বললো, আন্ট পলি হাউ মাই টুথ এক্স, বলছে আন্ট পলি আমার দাঁত কেমন ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এবার টম বললো যে এই পেন অর্থাৎ দাঁতের ব্যথাটা অনেক বেশি কার চেয়ে, আমার পায়ের আঙ্গুলের ব্যথার চেয়ে। ইয়োর টুথ ইনডিড, ও তোমার দাঁত তাই। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতের আবার কি হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, দাঁতের মধ্যে একটা দাঁত নড়বড় করছে এবং সেটা প্রচন্ড ভাবে বা ভয়ঙ্কর ভাবে ব্যথা করছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন, বলছে ও এখানে এটা এরকম ব্যাপার, এখন তাহলে এরকম আর কখনোই কান্নাকাটি শুরু করো না, ঠিক আছে, বা আর্তনাদ শুরু করো না, গ্রোনিং মানে আর পুনরায় আর্তনাদ শুরু করো না। ওপেন ইওর মাউথ, তোমার মুখ খোলো। ইওর টুথ ইজ লুজ, তোমার দাঁত নড়বড় করছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু তুমি এর জন্য মারা যাচ্ছ না, মানে দাঁত নড়ে তো কি হয়েছে, এর জন্য কি তুমি মারা যাবে, এমনটা আন্ট পলি টমকে জানালো। মেরি, এবার মেরিকে আন্ট পলি বললো, মেরি গেট মি এ সিল্ক থ্রেড, আমাকে একটা রেশমের থ্রেড দাও, থ্রেড মানে হচ্ছে সুতো, ওকে।
টম said, "Oh please aunty, don't pull it out." টম বললো যে ও দয়া করে আন্টি এটা তুলে ফেলো না, অর্থাৎ দাঁতটি তুলে ফেলো না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, বলছে এটা আর ব্যথা করছে না। এবার টমের সত্যিকারের কথা বেরিয়ে গেল, তাই তো। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, বলছে আমি স্কুল কামাই করে বাড়িতে থাকতে চাই না। আগে কি বলেছিল, সে বাড়িতে থাকতে চায়, এবার কি বললো যে সে বাড়িতে থাকতে চায় না, ঠিক আছে। সো অল দিস ওয়াজ বিকজ হি ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। এবার আন্ট পলি টমকে জিজ্ঞেস করলো যে ও এইসব তুমি করেছো শুধুমাত্র যাতে তুমি স্কুল কামাই করে বাড়িতে থাকতে পারো এবং মাছ ধরতে যেতে পারো। টম টম, আই লাভ ইউ সো মাচ। এবার টমকে জিজ্ঞেস করলো যে টম টম, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি আমার হৃদয় ভাঙার চেষ্টা করো। ইন এভরি ওয়ে, প্রতিটা ক্ষেত্রে, উইথ ইয়োর নটিনেস, তোমার দুষ্টুমি দিয়ে। এখানে আন্ট পলি টমকে বললো। আরেকটি প্যারাগ্রাফ আছে, দেখবে শেষে কি হলো, যখন আন্ট পলি টমের বাহানা ধরে ফেললো তারপরে দেখবে কি হলো। বাই দিস টাইম, ইতিমধ্যে দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, অর্থাৎ দাঁত তোলার যন্ত্রপাতি রেডি ছিল। The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. এবার এবার কিসের প্রসেস চলবে, দাঁত ওঠানোর প্রসেস। দেখো প্রসেস কি, আন্ট পলি কি করলো, আন্ট পলি সিল্কের অর্থাৎ রেশমের যে সুতো ছিল সেই সুতোর একটি পাশ বাঁধলো টমের দাঁতের সাথে, এবং আরেকটি পাশ বাঁধলো সেই বেড অর্থাৎ বিছানার খুঁটির সাথে। She pulled and the tooth hung dangling by the bedpost. এবার তিনি কি করলেন, আন্ট পলি দাঁতটাকে পুল করলেন, টান দিলেন, এবং দাঁতটি সেই খুঁটির সাথে, খুঁটির পোস্টের সাথে দুলতে লাগলো, ঝুলে এভাবে দুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। এবার টমের দাঁতের ওপরের যে রো আছে, ওপরের পাটিতে একটি ফাঁক হয়ে গেল, একটা গ্যাপ হয়ে গেল, কারণ দাঁতটি উঠে গেল, তাই তো। দিস এনেবেলড হিম, এটা তাকে সক্ষম করেছিল, টু স্মাইল, হাসতে, ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, একটি নতুন এবং প্রশংসনীয় ভাবে। টম যখন হাসতো, যখন তার দাঁতটি উঠে গিয়েছে, তাই তো, সেই জায়গাটা গ্যাপ রয়ে গেছে, তো সেরকম অবস্থায় সে যখন হাসতো তখন একটা নতুন এবং প্রশংসনীয় একটা পরিস্থিতি তৈরি হতো, সবাই ওর প্রশংসা করতো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করো, জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।